ছোট্ট একটা কষ্ট লাগার ঘটনা। আমি দৈনিক পত্রিকায় নিউজটা পড়েছি যে কিছু লোক একটা ভ্যানে উঠেছে। কিছু জায়গায় আছে যে রিকশার পরিবর্তে ভ্যান মানুষ পরিবহনের খাতে ব্যবহার করা হয়। কিছু লোক ওই ভ্যানে ওঠার পরে সামনের কোনো একটা জায়গায় গিয়ে ভ্যান চালক বা ভ্যানের মালিক যে কিশোর, ওই কিশোরকে পান আনতে পাঠিয়েছে, চা পানের পান। কিশোরটা তার প্যাসেঞ্জার বা তার যাত্রীদের সেবার জন্য পান আনতে চলে গেছে, কিন্তু এসে দেখে তার ভ্যান নিয়ে এরা চলে গেছে। অর্থাৎ একদল লোক ভ্যানটাকে ছিনতাই করা বা চুরি করার জন্য একটা কৌশল করে একজন কিশোরের ভ্যানে উঠেছে এবং মাঝ পথে গিয়ে তাকে পান কিনে আনার বাহানা ধরে তাকে তার ভ্যানটা নিয়ে চলে গেছে। প্রতারণা সবই কষ্টের, চুরি চামারি ছিনতাই সবই দুঃখের, কিন্তু মাঝে মাঝে এই জিনিসগুলো এতটা বেশি দুঃখ বাড়িয়ে দেয় যখন ঘটনার ধরনটা অনেক গভীর হয়। এরা বয়স্ক কোনো মানুষের সঙ্গে এটা করে নাই, অথবা এরা এমন একটা জায়গায় এই চুরিটা করে নাই, যদিও চুরি এবং ছিনতাই অলওয়েজ সর্বাবস্থাতেই খারাপ, সর্বাবস্থাতেই কষ্টের জিনিস, সর্বাবস্থাতেই অন্যের জন্য পীড়াদায়ক। কিন্তু কোনো একজন মানুষ যার হাতে 10,000 টাকা আছে, 1,000 টাকা চুরি হয়ে গেলে সে এত বড় বিপদে পড়ে না। 1 লাখ টাকা তার সঞ্চয়ে আছে, ওখান থেকে 1,000 টাকা চুরি হয়ে গেছে, এটা তার কাছে এত বড় কষ্টের না। কিন্তু একটা গরিব পরিবারের কিশোর ছেলে হতে পারে, তার পরিবারটার পরিচালনা নির্ভর করে এই ভ্যানটার উপরে। তার মা তার দিকে তাকিয়ে আছে, ছোট ভাই বোনগুলো তাকিয়ে আছে, কিন্তু একদল লোক যারা কর্মক্ষম, যাদের খেটে খাওয়ার মতো শারীরিক যোগ্যতা আল্লাহ দান করেছেন, তারা প্রতারণা করে মাঝ পথে তার ভ্যানটা নিয়ে চলে গেল। এটা আমি পত্রিকায় নিউজ দেখলাম, ছেলেটা কাঁদতেছে এবং নিকটস্থ থানায় এসে মামলা দায়ের করেছে অথবা জিডি করেছে, অবগতি দিয়েছে। এই নিউজটা দেখে মনে হলো জাতিগতভাবে আসলে আমাদের অবক্ষয় ঠেকানো যাবে না যদি কিছু নৈতিকতা আমাদের ভেতরে না আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের যত গুরুত্ব দিয়েছেন, অপর মুসলমানকে কষ্ট না দেওয়ার বিষয়গুলোতে যত গুরুত্ব আরোপ করেছেন, অপরকে প্রয়োজন পূরণ করা, অপরের হাজাত পূরণ করা, অপরকে সাহায্য করা, মুসলিম ভাই, এই বিষয়গুলো হাদিসে এতবার এসেছে, এতভাবে এসেছে, এত সুন্দর সুন্দর ভাষায় ব্যক্ত করা হয়েছে। এগুলোর প্রতি যদি আমরা কর্ণপাত না করি, একটু মনোযোগ না দিয়ে আমরা আমাদের ভিতরে চৌর্যবৃত্তি, দুষ্টামি, প্রতারণা, প্রবঞ্চনা, এই বৈশিষ্ট্যগুলো 2টা পয়সার লাভের জন্য এই পথে হাঁটতে থাকি, তাহলে আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন মারাত্মকভাবে অধপতিত হবে এবং ক্ষতির কারণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাতীয়ভাবে, ব্যক্তিগতভাবে একটু উন্নত হওয়ার, দিনদার হওয়ার, আমানতদার হওয়ার, সৎ হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।